ভাইয়া এটা ডিজাইন উঠে গেছে। এসব কি? ব্যাংকের চেক, তাও আবার 40,000 টাকা? আরে এই ভাই তাড়াতাড়ি করেন, আর কত সময় লাগবে? হ্যাঁ ম্যাম, আমার কাছে এই ডিজাইনের আরো শাড়ি আছে। ভাইয়া আরো শাড়ি ওই দিক থেকে একটু এনে দেবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে। ভাইয়া শুনুন, তাড়াতাড়ি ব্যাংকে গিয়ে এই চেকটা ক্যাশ করে নিয়ে আসুন প্লিজ। কিন্তু ম্যাডাম, কি হয়েছে সেটা তো বলেন। আমি আপনাকে পরে সবকিছু বলবো, কিন্তু এখন যা বলছি তাই করেন ভাই প্লিজ। ওদিকে তো কোনো শাড়িই পেলাম না, ফালতু আমাকে খাটালেন। সরি সরি ভাই, আসলে ওই শাড়িটা আমাদের অন্য দোকানে আছে। আমাকে আপনি 10 মিনিট সময় দেন, আমি গিয়ে নিয়ে এসে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি নিয়ে এসো। জি স্যার, আপনি বসুন। হ্যাঁ হ্যাঁ যাও। এই যে ম্যাডাম দেখুন, এই শাড়ি আর ওই শাড়ি একদম সেম। দেখুন ভাই, দেখুন ভালো করে দেখুন। হ্যাঁ দেখুন দেখুন, সুন্দর না? দেখুন। হ্যাঁ ভাইয়া, ডিজাইনটা অনেক সুন্দর, কিন্তু শাড়ির কালারটা আমার পছন্দ হচ্ছে না। আপনি এক কাজ করুন, আপনি এই শাড়িটা আমাকে ঠিক করে দিন। ম্যাডাম, ওই টেলার খাবার খেতে গেছে, আপনি 10 মিনিট বসুন, আমি ঠিক করে দেবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই, আমি 10 মিনিট ওয়েট করছি। অপু তোমার এটিএম কার্ড আমাকে দাও। যতক্ষণ তুমি এখানে বসে অপেক্ষা করবে ততক্ষণ আমি গিয়ে দেখে আসি তোমার অ্যাকাউন্টে টাকা আছে কি নাই। আরে আমি তো তোমাকে বলছি আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। আরে তুমি কার্ড দাও, আমি চেক করে আসি। এই নাও। ম্যাডাম এখন বলুন, আপনি সব কেন করলেন? আমি তো আপনার টাকা তুলে এনেছি, তাহলে এখন আপনি বলুন আপনি সব কেন করলেন? আসলে ভাইয়া সে আমার হাজবেন্ড, আর আমি তার সব কথা শুনেছি। আরে ভাই কি হয়েছে, মুড খারাপ মনে হচ্ছে? আরে ভাই 5 বার 5,000 টাকা করে বাজি রাখলাম, কিন্তু কিছুই পেলাম না, সব শেষ হয়ে গেল। এসব টাকা আমি কিভাবে কভার করব আমি কিছুই বুঝতে পারছি না। আরে ভাই এত চিন্তা করেন না, আমার কাছে নতুন একটা প্ল্যান আছে। এই প্ল্যান থেকে আপনি আপনার সমস্ত টাকা তুলে নিতে পারবেন। আরে ভাই তাই নাকি? আমাকে তাড়াতাড়ি জয়েন করাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু শুরুতে আপনাকে 40,000 টাকা জমা করতে হবে। আরে ভাই এত টাকা আমি কোথায় পাবো? অন্য কোনো ব্যবস্থা করো। আরে আপনি সব কি বলছেন? আপনার বউ এত টাকা ইনকাম করে কিসের জন্য? আপনার বউ আপনাকে 40,000 টাকা দিতে পারবে না? হ্যাঁ কেন দেবে না, অবশ্যই দেবে। তুমি এখানে বসে থাকো, আমি ওর কাছ থেকে টাকা নিয়ে আসছি, তারপর হাজার হাজার টাকা কামাবো। অপু দাঁড়াও, আমাকে 40,000 টাকা দাও, আমার টাকা লাগবে। কি 40,000 টাকা? এত টাকা তুমি কেন চাচ্ছ? আমার বন্ধুর সাথে আমি ব্যবসা শুরু করব, এই জন্য। তুহিন, আমার কাছে তো টাকা নেই, থাকলে আমি তোমাকে দিতাম। মিথ্যা বলো না তুমি, তোমার এটিএম কার্ড দাও, তারপরে প্রমাণ হয়ে যাবে তোমার কাছে টাকা আছে কি নেই। আরে আমি তো তোমাকে বলছি আমার কাছে টাকা নেই, তুমি বিশ্বাস করছো না কেন? আর যাই হোক, আমার একটা শাড়ি কেনা খুব জরুরি, আমি মার্কেটে যাচ্ছি, তারপর তুমি দেখে নিও। ঠিক আছে চলো। ভাই আমার অনেক কষ্টের টাকা, আর আমার এই অকর্মা হাজবেন্ড বাজি ধরে সব টাকা নষ্ট করে দিচ্ছে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আরে ম্যাডাম, আপনি আমাকে এই কথা আগে বললে আমি অন্য উপায়ে কাজটা করতাম, এসবের কোনো প্রয়োজন ছিল না। আরে ভাইয়া এসব কি বলছেন, সে তোমার হাজবেন্ড হয়। আরে অপু তোমার অ্যাকাউন্টে তো কোনো টাকাই নেই, এই নাও তোমার কার্ড। আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। ফালতু আমার সময় নষ্ট হলো। তোমার শাড়ি নেওয়া হলে বাসায় চলে এসো, আমি গেলাম। ভাইয়া ভালো দেখে একটা শাড়ি দেন। ঠিক আছে।